তারও তো পিতা আছে, তারও তো মাতা আছে, তারও তো বাচ্চা আছে বা ভাইজি ভাইপো থাকতে পারে। তাদের কথা একবারে ভাবলাম না। কতগুলো নিরপরাধ মানুষ, ভারতীয় নাগরিককে তারা খুন করে দিল, কত মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এর একটা বিহিত হওয়া দরকার। আর এই বিহিতটা ওই জন্য হবে কারণ যদি আমরা তৎক্ষণিক বিচার করতে পারি। না হলে কি হবে বলুন তো, ওই 5 বছর পরে কি হলো আর মানুষ, ওই 5 বছর হয়তো আবার যারা অমানুষ, মানুষ অমানুষ কোন না আবার ঘটনা ঘটিয়ে দেয়। আমি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে কেন বললাম? দিল্লির ইন্ডিয়া গেট যেটা আছে ওখানে প্রায় 90,000-এর অধিক মানুষ শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের কালো থাবা থেকে, ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের অনাচার থেকে, পরাধীন ভারতকে যারা স্বাধীন করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ হয়ে গিয়েছিল, তাদের নাম ইন্ডিয়া গেটের ওখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাই তাদের নামকে সম্মান জানাতে, তাদের লড়াইকে আবার নতুন করে কুর্নিশ জানাতে যে তোমরা ব্রিটিশকে তাড়িয়েছ, তোমাদের লড়াই ব্রিটিশরা বাংলাদেশ ছাড়া হয়েছে। এখন এখানে দেশের মধ্যে যারা অরাজকতা করছে, তাই বাইরে থেকে এসুক আর দেশের মধ্যে থেকে এসুক, তাদেরকে আমরা কনসিডার করব না। তোমরা দেশের জন্য জীবন দিয়েছো, শহীদ হয়েছ, আর দেশের মধ্যে যারা ঢুকে বা দেশের মধ্যে যারা থেকে দেশকে যারা অস্থিরতার দিকে ঠেলে নিয়ে যেতে চাইছে, দেশের নিরীহ নাগরিককে যারা খুন করছে, দেশকে যারা বিশ্বের দরবারে অপমান করছে, তো তাদেরকে এই গেটের সামনে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি। কারো অসুবিধা হবে? কারো অসুবিধা আছে নাকি? না নামের টাইটেল ফাইটেল দেখবেন? আজকাল তো সমস্যা অনেক হয়ে গেছে, টাইটেল দেখে প্রতিবাদ হচ্ছে। দেখ আমার বিষয় আর যাচ্ছি না, মানে মানুষ রূপে আমরা আস্তে আস্তে অমানুষের দিকে চলে যাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা কিসের